বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে। কারণ নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে বেশ কিছু কেরিয়ারের দিক থেকে উন্নতি বা বেশ কিছু বিষয়তে সফলতা লক্ষ্য করতে পারতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। যদিও শনির ঢাইয়া চলছে, তবুও নবগ্রহের গোচর অবস্থান অনুযায়ী কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। কেমন থাকবে তোমাদের ফেব্রুয়ারি মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব এবং সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়তে টিপস থাকবে, যে টিপসগুলোকে অতি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে কিন্তু পালন করাটা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র আসনে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেতে গ্রহের গোচরগত অবস্থান ঠিক থাকবে এইরকম। রাশির একাদশ ভাবেতে কেতু গ্রহ, রাশির দ্বিতীয় ভাবেতে মঙ্গল এবং শুক্রদেব, তৃতীয় ভাবেতে রবি বুধ, চতুর্থ ভাবেতে শনিদেব, পঞ্চম ভাবেতে রাহুদেব, ষষ্ঠ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সব গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে ফেব্রুয়ারি মাসেতে সেগুলো হচ্ছে 13ই ফেব্রুয়ারি রবিদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, 5ই ফেব্রুয়ারি মঙ্গলদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং 12ই ফেব্রুয়ারি শুক্রদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং 5ই ফেব্রুয়ারি থেকে মকর রাশিতে উচ্চস্থ অবস্থাতে কিন্তু মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে। দেখো, প্রথম কথা বলবো একটা কথা, যে শনির ঢাইয়া চলছে, কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান যথেষ্টই মজবুত, কারণ তৃতীয় ভাব হলেও কিন্তু যথেষ্ট উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে। তাই অতি অবশ্যই শরীর স্বাস্থ্যের বা ইমিউনিটি সমস্যা নিয়ে ফেব্রুয়ারি মাসেতে কিন্তু কোনো ধরনের ইমিউনিটি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান যথেষ্ট মজবুত। কিন্তু মনে রাখতে হবে যে শনিদেব রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে, যার ফলে কিন্তু শনির ঢাইয়া চলাকালীন যদি জন্মকুণ্ডলীতে দেখা গেল শনিদেবের অবস্থান ঠিকঠাক নয়, শনিদেব তো নিচস্থ আছে, শনিদেব তো শত্রু ঘরেতে আছে, তাহলে কিন্তু শনির ঢাইয়া চলাকালীন যে সকল অসুবিধাগুলি লক্ষ্য করা যায় সেই সকল অসুবিধাগুলি লক্ষ্য করা যাবে। যেমন হচ্ছে মানসিক অলসতা, মানসিক চঞ্চলতা, চন্দ্রের উপরে যেহেতু গোচর দৃষ্টি থাকছে শনির, তাই প্রচন্ড পরিমাণে টেনশন, ছোটখাটো ব্যাপারেতে কিন্তু চিন্তা বৃদ্ধি হওয়া এবং কোমর থেকে পা অবধি ব্যথার অনুভব হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। তবে রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান যথেষ্টই মজবুত, তাই ইমিউনিটি সিস্টেম সম্পর্কে কোনো ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে। রাহুদেব হচ্ছে ছায়া গ্রহ, তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনে হবে শর্টকাট পদ্ধতিতে কোনোভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে শর্টকাট পদ্ধতিতে কোনো কিছু কিন্তু সফলতা পাওয়া যায় না, তাই অতি অবশ্যই পড়াশোনার দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। অতি অবশ্যই চিন্তা ভাবনা করে এগোনো উচিত হবে যে কিরকম ভাবে আরো পড়াশোনাকে বেটার করানো যায়, সেইভাবে কিন্তু চিন্তা ভাবনা করে এগোনো উচিত। তাই পড়াশোনার দিকে কিন্তু বেশ কিছু অসুবিধার কারণ ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, রাহুদেব কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করবে না এবং দেবগুরু বৃহস্পতিও কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না। তাই পড়াশোনার দিকে কিন্তু একান্তই খেয়াল রেখে চলা উচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতিকে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাহুদেব পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান অযথা কিন্তু ছোটখাটো কথাতে মনোমালিন্যতা বৃদ্ধি পাবে, মত পার্থক্য মতবিরোধ কিন্তু বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অযথা এই সকল সমস্যাগুলো কিন্তু বিশেষ করে লক্ষ্য করা যাবে এবং পঞ্চম ভাবে রাহুদেবের গোচর অবস্থান কিন্তু বিশেষভাবে বলবো যে একাধিক প্রেমযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো যে পুরনো কোনো প্রেম সম্পর্ককে যদি নিজের দিকে যদি আনতে হয় অথবা পুরনো প্রেম সম্পর্ককে যদি অটুট রাখতে হয় তাহলে কিন্তু নিজেকে খানিকটা খেয়াল রাখা উচিত হবে। কারণ কি, রাশির প্রথম ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি থাকছে, অযথা রাগজেদ বৃদ্ধি পাবে, নিজেকে ঠিক মনে হবে সব কথাতে এবং ছোটখাটো কথাতে কিন্তু রাগজেদ হওয়ার ফলে অযথা প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা আসতে পারে। তাই প্রেম সম্পর্কের দিকেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। বিবাহিত সম্পর্ক হচ্ছে রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি কে না, সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ। শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে।
শুক্রদেব রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করলেও মঙ্গল গ্রহের কিন্তু দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। বিশেষ করে মঙ্গলদেব যেহেতু 5ই ফেব্রুয়ারি থেকে রাশির কোথায় গোচর অবস্থান করবে না তৃতীয় ভাবেতে, তখন কিন্তু মঙ্গলের দ্বাদশ ভাবেতে শুক্রদেব গোচর অবস্থান করবে। তার ফলে কিন্তু অযথা মত পার্থক্য, মতবিরোধ ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে 5ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ কিছু খেয়াল রাখা উচিত। অযথা নিজেদের মধ্যে মনোমালিন্যতা একদমই না করা উচিত হবে। বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। তবে বলা যেতে পারে যে 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রদেব কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে মঙ্গল গ্রহের সাথে, রাশির প্রথম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থান করবে। তাই অতি অবশ্যই কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে দেখবে আবার কিছু অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে, নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে বিশেষ খেয়াল রাখা উচিত 5ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবার আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সবার কিন্তু প্রশ্ন থাকে এই বিষয়তে যে ভাগ্য, কেরিয়ার কেমন থাকবে এবং ব্যবসা কেমন যাবে। রাশি নবম ভাব থেকে আমরা ভাগ্য, রাশির দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ এবং দশম ভাবের অধিপতি কে না রবিদেব। নবম ভাব, নবম ভাবের জন্যই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু আক্ষেপ থাকে, কারণ নবম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ প্রতি ১৪ দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। তার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একাধিক হতাশা লক্ষ্য করা যায় মাঝে মধ্যে, যে আমাদের হওয়া কাজ হলো না, বা যে কাজ একদম খুব তাড়াতাড়ি করে সুইফটভাবে হতে লক্ষ্য করা যাচ্ছিল সেই কাজে এনার্জি হারিয়ে ফেলেছি। অতএব এইরকমই তোমাদের মধ্যে লক্ষ্য করা যায় কিনা অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানানো উচিত। তবে ফেব্রুয়ারি মাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কারণ কি, রাশির প্রথম ভাবের অধিপতি কে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে মকর রাশিতে উচ্চস্থ অবস্থাতে, এবং নবম ভাবেতে গোচর দৃষ্টি করবে, যার ফলে মঙ্গলের গোচর দৃষ্টি, রবিদেবের গোচর দৃষ্টি 13ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। ভাগ্য ভাবেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি, ভাগ্যের চরম স্বাদ পাওয়া, যে সকল কাজগুলো আগে পেন্ডিং চলছিল সেই সকল কাজ থেকে কিন্তু উদ্ধার হওয়া, বা পুনরায় নতুন কোনো কাজ সম্পর্কে এনার্জি পাওয়া, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া, শুভ অথবা মাঙ্গলিক কাজ করা, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা, যে কোনো বড় সিদ্ধান্ত থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যভাব কিন্তু যথেষ্ট শুভ বলা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে, আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া লক্ষ্য করা যাবে, কোনো মিটিং অ্যাটেন্ড করতে লক্ষ্য করা যাবে, এবং পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইলে সেই ব্যবসাতেও কিন্তু গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। অতএব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথাই বলা চলে, ভাগ্যভাব কিন্তু যথেষ্ট সহায়ক হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি রবিদেব কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, কিন্তু 13ই ফেব্রুয়ারি থেকে রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে এবং দশম ভাবেতে গোচর দৃষ্টি করবে। শনিদেবেরও কিন্তু গোচর দৃষ্টি থাকবে, এবং দেবগুরু বৃহস্পতিরও কিন্তু গোচর দৃষ্টি থাকবে কেরিয়ার ভাবের ওপর, অর্থাৎ দশম ভাবেতে গোচর দৃষ্টি থাকবে। দেখো, শনিদেবের গোচর দৃষ্টি থাকবার ফলেতে মনে হবে যে কোনো কাজ যে একদম চটজলদি সফলতা পাবো সেটা কিন্তু হতে লক্ষ্য করা যাবে না। অতএব একটু চিন্তা ভাবনা করতে হবে সমস্ত কাজেতে শনৈ শনৈ, অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু উন্নতি হতে লক্ষ্য করা যাবে, যেহেতু এখন শনির ডাইয়া চলছে, এবং শনির দৃষ্টি যে যে ভাবেতে পড়ে সেই ভাবে কিন্তু গতি একটু স্লত হয়ে যায়। কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে 13ই ফেব্রুয়ারি থেকে, দশম ভাবের অধিপতিরও গোচর দৃষ্টি দশম ভাবেতেই থাকছে। তার ফলে কিন্তু 13ই ফেব্রুয়ারি থেকে ক্যারিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব, নতুন কোনো চিন্তা ভাবনা করা লক্ষ্য করা সম্ভব হবে, ক্যারিয়ার দিক থেকে পদোন্নতি, পদ পরিবর্তন ইত্যাদি করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকা অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল যে ক্যারিয়ারের দিক থেকে কেন উন্নতি হচ্ছে না, পদ পরিবর্তন হচ্ছে না কেন, ইনক্রিমেন্ট হচ্ছে না কেন, তাদের কিন্তু স্বপ্নপূর্ণ হতে লক্ষ্য করা যাবে। এবং আরেকটা কথা হচ্ছে, যেহেতু নবম ভাবেতে মঙ্গলদেবের গোচর দৃষ্টি 5ই ফেব্রুয়ারি থেকে থাকবে, 13ই ফেব্রুয়ারি থেকে দশম ভাবের অধিপতির গোচর দৃষ্টি দশম ভাবেতেই থাকবে, এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গলের অষ্টম গোচর দৃষ্টিও কিন্তু রাশির দশম ভাবেতে থাকবে। তাই একটা কথাই আমি এখন বলবো, বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে প্রচেষ্টা কিন্তু একদমই করা উচিত, কোনোভাবে হাল ছেড়ে দেওয়া কিন্তু উচিত নয়। কারণ কি, দশম ভাবের অধিপতি গোচর দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি, মঙ্গলের গোচর দৃষ্টি, শনিদেবেরও গোচর দৃষ্টি থাকছে যদিও। অতএব তোমাদের কিন্তু প্রচেষ্টা করা উচিত, কিন্তু যে সকল জাতক জাতিকা
পুলিশ প্রশাসন, মিলিটারি বা সরকারি কোনো প্রশাসনিক বিষয়তে কোনো পরীক্ষা দিতে চাইছে, কোনো ইন্টারভিউ দিতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শুধু নিজের মনকে একটুখানি কন্ট্রোলে রাখা উচিত হবে, কারণ কি রাশির প্রথম ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি, অত্যধিক চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ছোটখাটো ব্যাপারেতে কিন্তু অযথা চিন্তা বৃদ্ধির ফলেতে কিন্তু অনেক কাজ হাতছাড়া হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে বিশেষ যদি খেয়াল রেখে চলা যায়, তাহলে বেকার যুবক যুবতীরা কিন্তু অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করতে পারবে। এবং কর্মসূত্রে বেশ কিছু উন্নতি, সুনাম বৃদ্ধি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সরকারি চাকুরিগ্রস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে পদোন্নতি, পদ পরিবর্তন, উচ্চপদস্থ কর্মচারীদের ক্ষেত্রে অধস্তন কর্মচারীদের কাছ থেকে কিন্তু সাহায্য প্রাপ্তি পাওয়া এবং উচ্চপদস্থ কর্মচারীদের আরো কিছু ইনক্রিমেন্ট বৃদ্ধি হওয়া বা আরো কিছু পদ পরিবর্তন হওয়া বা পদোন্নতি হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই এক কথায় বলা চলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। চন্দ্র রাশি অনুযায়ী আমি এখানে বললাম পার্সোনাল জন্মগোষ্ঠী আমার কাছে নাই, বা পার্সোনাল জন্মগোষ্ঠী কিন্তু এতগুলো জন্মগোষ্ঠী মানে 10 কোটি হতে পারে, কি 15 কোটি লোক হতে পারে, বা জাতক জাতিকা হতে পারে, তাদের সবার কিন্তু জন্মগোষ্ঠী একভাবে কিন্তু বিচার করা সম্ভব নয়। তাই অতি অবশ্যই যদি চন্দ্র রাশি অনুযায়ী মানা যায়, তাহলে কিন্তু কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভাগ্যেরও স্বাদ পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব রাশি দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ কিন্তু তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। ব্যবসার দিক থেকে বলবো কম্পিটিশন কিন্তু প্রচন্ড বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। একাধিক কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যেতে পারে এবং বেশ কিছু দৌড়ঝাঁপও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অতএব ব্যবসার দিকে বলবো যে দৈনিক আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আছে। 12ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু একটু টেনশন বেশি বৃদ্ধি পাবে। অযথা কিন্তু কোন রকমের এমন কোনো বাক ব্যবহার করা উচিত না কাস্টমারের সাথে, যাতে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায়। তাই অতি অবশ্যই সেই দিকেতেও কিন্তু বিশেষ যদি খেয়াল রাখা যায়, তাহলে কিন্তু অতি অবশ্যই ব্যবসায়ীদেরও কিছু না কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। তবে সেই রকম একটা গ্রোথ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ফেব্রুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এখানে কিন্তু আমি কোনো গল্প বলে বোঝানোর চেষ্টা করি না, আমি চেষ্টা করি যে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বা গোচর দৃষ্টির ফলেতে যেটা অরিজিনাল ফ্যাক্ট, সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আশা করছি পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে বোঝবার চেষ্টা করেছো এবং সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে পেয়ে যাওয়ারও চেষ্টা করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে, অতি অবশ্যই বলবো যে তার আগে যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই এবং জন্ম তারিখ জন্ম সময়ও জানা নাই, তাদের ক্ষেত্রে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে, তাদের দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনেতে এবং আই বাটনেতে দেওয়া থাকবে, পারলে সেই ভিডিওটাকে অতি অবশ্যই তোমরা দেখে নিও। চন্দ্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে সূর্যাস্তের পরে জপ করো। ওং শ্রাং শ্রিং শ্রং স চন্দ্রায় নমঃ। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো। ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো সূর্যাস্তের পরেতে। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এবং অতি অবশ্যই কিন্তু কাকপক্ষীকে কিছু না কিছু খাও, তাতে কিন্তু শিক্ষার্থীদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে এবং প্রেম সম্পর্কতে জড়িত জাতক জাতিকাদের কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ করি। তোমার প্রিয় ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, তারাও জানতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোন বিষয়তে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রাখবে, তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। এবং কমেন্টসে কিন্তু জয় মাতারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। মাতারার আশীর্বাদ দেখবে সমস্ত যে গ্রহের দুষ্প্রভাব পড়ছে সবার থেকে কিন্তু মুক্তি পেতে সম্ভাবনা লক্ষ্য করা যাবে। জয় মাতারা। সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সকল মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসেতে।